আজকের প্রশ্ন, চারবাক ভূত চৈতন্যবাদের পার্ট 2 যদি দেওয়া ছিল তারপর থেকে একটু ছেড়ে লিখবে। লাস্ট লাইন ছিল আবির্ভাব ঘটে, চৈতন্যের আবির্ভাব ঘটে, তারপর থেকে একটু ছেড়ে লিখবে। জড় চতুর্ভূতের স্বভাবে জড় চতুর্ভূতের স্বভাবে জড় চতুর্ভূতের স্বভাবে দেহের মধ্যে চৈতন্যের উৎপত্তি। জড় চতুর্ভূতের স্বভাবে দেহের মধ্যে চৈতন্যের উৎপত্তি হয় বা ঘটে। জড় ও অজড় পরস্পর বিরোধী। জড় ও অজড় পরস্পর বিপরীত। জড় ও অজড় পরস্পর বিপরীত। দেহ জড় চতুর্ভূতের সমষ্টি। দেহ জড় চতুর্ভূতের সমষ্টি। তাই দেহ জড় পদার্থ। তাই দেহ জড় পদার্থ। চৈতন্য অজড় পদার্থ। চৈতন্য অজড় পদার্থ। কাজেই জড়দেহ থেকে অজড়ের কাজেই জড়দেহ থেকে অজড় কাজেই জড়দেহ থেকে অজড় চৈতন্যের উৎপত্তি কাজেই জড়দেহ থেকে অজড় চৈতন্যের উৎপত্তি কোন নিয়মে সম্ভব হয়। কাজেই জড় থেকে অজড়ের উৎপত্তি কোন নিয়মে সম্ভব হয়? এর উত্তরে চার্বাকদের বক্তব্য। দেহস্থ চতুর্ভূতের আপন স্বভাব নিয়মেই দেহস্থ চতুর্ভূতের আপন স্বভাব নিয়মেই এই চৈতন্য উৎপত্তি হতে পারে। আপন স্বভাব নিয়মেই এই চৈতন্য উৎপন্ন হতে পারে। এই চৈতন্য উৎপন্ন হতে পারে। এই চৈতন্য উৎপন্ন হতে পারে। আগুনের স্বভাব প্রকাশ ও দীপ্তি। আগুনের স্বভাব প্রকাশ এবং দীপ্তি ঠিক তেমনি দেহের স্বভাব হল চৈতন্য। ঠিক তেমনি দেহের স্বভাব হল চৈতন্য। তারপরে একটু ছেড়ে
চৈতন্য দেহের ধর্ম বা গুণ। চৈতন্য দেহেরই ধর্ম বা গুণ। রূপ আকার প্রভৃতি দেহের ধর্মের মতো চৈতন্যও দেহেরই রূপ আকার প্রভৃতি দেহের ধর্মের মতো রূপ আকার প্রভৃতি দেহের ধর্মের মতো চৈতন্যও দেহেরই গুণ বা ধর্ম। চৈতন্য ও দেহেরই গুণ বা ধর্ম। কারণ পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে যেমন পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে যেমন রূপ ইত্যাদি পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে যেমন রূপ ইত্যাদি দেহধর্মগুলি প্রত্যক্ষ করা যায়, ঠিক তেমনি অন্তর্দৃষ্টির সাহায্যে স্মৃতি ইত্যাদি চৈতন্য ধর্মগুলিকে ইন্দ্রিয়ের সাহায্যে স্মৃতি ইত্যাদি চৈতন্য ধর্মগুলিকেও আমরা প্রত্যক্ষ করতে পারি। চৈতন্য ধর্মগুলিকেও আমরা প্রত্যক্ষ করতে পারি। তারপরে আবার একটু ছেড়ে লিখবে। চৈতন্য দেহেরই কারণ। চৈতন্য দেহেরই কারণ। এই বক্তব্যের পক্ষে চার্বাকদের যুক্তি হল দেহের পুষ্টি হাইফেন দিয়ে লিখবে। দেহ পুষ্ট হলে চৈতন্য বা বুদ্ধির বিকাশ উন্নত হয়। দেহ পুষ্ট হলে চৈতন্য বা বুদ্ধির বিকাশ উন্নত হয়। দেহ পুষ্ট হলে চৈতন্য বা বুদ্ধির বিকাশ উন্নত হয়। দেহ দুর্বল হলে চৈতন্য বা বুদ্ধির বিকাশ ক্ষীণ হয়। দেহ দুর্বল হলে চৈতন্য বা বুদ্ধির বিকাশ ক্ষীণ হয়। কাজেই দেহ কারণ এবং চৈতন্য কার্য।
কাজেই দেহ কারণ এবং চৈতন্য কার্য। কাজেই দেহ কারণ এবং চৈতন্য কার্য। তারপরে একটু ছেড়ে চারবাক ভূত চৈতন্যবাদের বিরুদ্ধে চারবাক ভূত চৈতন্যবাদের বিরুদ্ধে আধ্যাত্মবাদী দার্শনিকেরা তীব্র আপত্তি তুলেছেন। চারবাক ভূত চৈতন্যবাদের বিরুদ্ধে আধ্যাত্মবাদী দার্শনিকেরা তীব্র সমালোচনা বা তীব্র আপত্তি তুলেছেন। ভূত চৈতন্যবাদের বিরুদ্ধে আধ্যাত্মবাদীরা যে যুক্তি দিয়েছেন তা নিম্নরূপ। ভূত চৈতন্যবাদের বিরুদ্ধে আধ্যাত্মবাদীরা যে যুক্তি দিয়েছেন তার নিম্নরূপ। এক কথায় টোটালটা সমালোচনা। নিম্নরূপ দিয়ে একটু ছেড়ে নিচের দিকে লিখবে। 1 নাম্বার নিম্নরূপ বা সমালোচনার 1 নাম্বার পয়েন্ট, স্বভাবের জড়বাদী ব্যাখ্যা সম্ভব নয়। 1 নাম্বার, স্বভাবের জড়বাদী ব্যাখ্যা সম্ভব নয়। স্বভাবের জড়বাদী ব্যাখ্যা সম্ভব নয়। চতুর্ভূতের আপন স্বভাবে চতুর্ভূতের আপন স্বভাবে জড়দেহের উৎপত্তি হয়। চতুর্ভূতের আপন স্বভাবে জড়দেহের উৎপত্তি হয়। এই স্বভাব কি? উৎপত্তি হয়, তারপরে এই স্বভাব কি? কোশ্চেন মার্ক, জিজ্ঞেস চিহ্ন। চার্বাকেরা এই প্রশ্নের উত্তর দিতে পারেননি। এই স্বভাব কি? কোশ্চেন মার্ক দিয়ে লিখবে এই স্বভাব কি, তারপরে কোশ্চেন মার্ক। চার্বাকেরা এই প্রশ্নের উত্তর দিতে পারেননি। চার্বাকেরা এই প্রশ্নের উত্তর দিতে পারেননি। তারা উপমার হিসাবে প্রকাশ ও দীপ্তিকে আগুনের স্বভাব বলেছেন। তারা উপমা হিসাবে প্রকাশ ও দীপ্তিকে আগুনের স্বভাব বলেছেন। এখানে আগুন প্রত্যক্ষ করা যায়। এখানে আগুন প্রত্যক্ষ করা যায়। এখানে আগুন প্রত্যক্ষ করা যায়। দীপ্তি প্রত্যক্ষ করা যায়। দীপ্তি প্রত্যক্ষ করা যায়। কিন্তু স্বভাবকে প্রত্যক্ষ করা যায় না। কিন্তু স্বভাবকে প্রত্যক্ষ করা যায় না। কিন্তু স্বভাবকে প্রত্যক্ষ করা যায় না। তাহলে প্রত্যক্ষবাদী চার্বাকেরা স্বভাবের কি ব্যাখ্যা দেবেন? তাহলে প্রত্যক্ষবাদী চার্বাকেরা স্বভাবের কি ব্যাখ্যা দিবেন দিয়ে কোশ্চেন মার্ক।
তারপরে 2 নাম্বার সমালোচনা, একটু ছেড়ে 2 নাম্বার পয়েন্ট বা পয়েন্ট দিয়ে বা এমনি ছেড়েও লিখতে পারো। আত্মধর্মের সাধারণ প্রত্যক্ষ সম্ভব নয়। আত্মধর্মের সাধারণ প্রত্যক্ষ সম্ভব নয়। আত্মধর্মের সাধারণ প্রত্যক্ষ সম্ভব নয়। রূপ ইত্যাদি হল দেহধর্ম বা দেহের গুণ। রূপ ইত্যাদি হল দেহধর্ম বা দেহের গুণ। এই ধর্ম অন্য লোকেও প্রত্যক্ষ করতে পারে। এই ধর্ম অন্য লোকেও প্রত্যক্ষ করতে পারে। স্মৃতি ইত্যাদি হল আত্মধর্ম। স্মৃতি ইত্যাদি হল আত্মধর্ম। স্মৃতি ইত্যাদি হল আত্মধর্ম। এই ধর্ম ব্যক্তি নিজে ছাড়া আর কেউ প্রত্যক্ষ করতে পারে না। এই ধর্ম ব্যক্তি নিজে ছাড়া আর কেউ প্রত্যক্ষ করতে পারে না। এই ধর্ম ব্যক্তি নিজে ছাড়া আর কেউ প্রত্যক্ষ করতে পারে না। কাজেই সাধারণ প্রত্যক্ষের মতো চৈতন্যের প্রত্যক্ষ সম্ভব নয়। কাজেই সাধারণ প্রত্যক্ষের মতো চৈতন্যের প্রত্যক্ষ সম্ভব নয়। কাজেই সাধারণ প্রত্যক্ষের মতো চৈতন্যের প্রত্যক্ষ সম্ভব নয়। আজকে এইটুকুই। 4 ভাগ ভূত চৈতন্যবাদ শেষ হলো এই নোটটা। এর পরের নোট আমি পরপর যেভাবে দিচ্ছি দিতে থাকবো। সমস্যা হলে কমেন্ট করে জানাবে।